বাগাবাড়ি ব্রিজ পর্যন্ত, বাগাবাড়ি সেতু পর্যন্ত জ্যাম কতটাই। ঠিক আছে, কন্টিনিউ। এই এখানে যে এটা আছে এটার উপর কিছু থাকে না। ঠিক আছে, পুরো এলাকা ধরে মনে করেন যে এরকম পরিস্থিতি জাম হয়ে রয়েছে। ঠিক আছে, পুরো 5 কিলোমিটার, 1 কিলোমিটার। এটা হচ্ছে বাগাবাড়ি ব্রিজ। হ্যাঁ, এটা হচ্ছে বাগাবাড়ি ব্রিজ বন্দর। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বন্দর, বাগাবাড়ি বন্দর। এই সেতুর উপরে এরকম জাম। এগুলো সব পাবনা থেকে আসে গাড়ি। আর দেখেন পুরো 5 কিলোমিটার ধরে জাম হয়ে রয়েছে। হ্যাঁ, ছোট্ট মানে একটা কাজের জন্য, মানে রোড কাজ করতেছে, রোডটুক কাজ করার জন্য এত ভোগান্তি পাওয়া লাগছে মনে করেন যে যাত্রী অর্থাৎ বাস ড্রাইভারদের। ঠিক আছে, এটা কি বলবো, বলার মতো আর কোনো ব্যবস্থা নাই। ঠিক আছে, দেখেন পুরা একই একটা অবস্থা। এটা হচ্ছে বাগাবাড়ি সেতুর উপর, আর এটা হচ্ছে বাগাবাড়ি বন্দর। দেখতে পাচ্ছেন তো আপনারা। এই ব্রিজের উপরে এরকম জ্যাম, পুরাই জ্যাম। দেখেন কি অবস্থা। সেতুর পর এতটাই জ্যাম যে সেতু থরথরা কাঁপতেছে। ঠিক আছে, সেতুর উপর গাড়ি যাচ্ছে, সেতু কাঁপতেছে, বুঝতে পারছেন। আমারই ভয় লাগতেছে যে কি জানি কি হয়। হ্যাঁ, হাইটে যাচ্ছি আমরা, গাড়ি যাচ্ছে, সেতু কাঁপতেছে। ঠিক আছে, খালি মনে করেন যে গাড়িগুলো যেরকম পিছনে দাঁড়ায় থাকে, এতে মনে করেন যে ব্রিজের উপর পিসার পড়ে। কিন্তু এরা মনে করেন খালি এক সিরিয়ালের গাড়ি কাটতেছে, দ্বিতীয় সিরিয়ালের গাড়ি কাটতেছে না। ঠিক আছে, এলাকায় বেশি সমস্যা হচ্ছে। মানে ঢাকা থেকে যে গাড়ি আসতেছে সেই গাড়ি তারা কাটতেছে না। ঠিক আছে, এটাই আসতে সমস্যা। পরিস্থিতি বর্তমান হচ্ছে বাংলাদেশ আর বাংলাদেশ। ঠিক আছে, এটা হচ্ছে বর্তমান আর বাংলাদেশ। বাগাবাড়ি ব্রিজের পুরাটাই জ্যাম। সিরিয়াল ভঙ্গ করে, মানে নিজের সাইডে না থাকে আর এক সাইডে আসলে কি অবস্থা হয় তাহলে বল। নিজের সাইডে না থাকে আর এক সাইডে আসে, মানে রোড ব্লক করে দেয় আসে আরো। আপনাদের ব্রিজের উপর থেকে দেখাচ্ছে, এটা হচ্ছে বন্দর, বাগাবাড়ি বন্দর। দেখুন সব লঞ্চ ঘাট, জায়গাটা অনেক সুন্দর দেখার মতো। ব্রিজের শেষ মাথা পর্যন্ত জ্যাম বাইরে গেছে। দেখেন বর্তমান বাগাবাড়ি বন্দরের পরিস্থিতি। এটা হচ্ছে বাগাবাড়ি ব্রিজের এপার, কি অবস্থা। পুরা 5 কিলোমিটার জাম লাগাইয়া দিছে। ঢাকা থেকে আসা গাড়ি ঢুকতে পারতেছে না। দেখেন, ঢাকা থেকে আসা গাড়ি ঢুকতে পারছে না। এগুলো হচ্ছে পাবনার গাড়ি, পাবনার গাড়ি ঢুকতেছে, সেতু পর্যন্ত জ্যাম। বুঝছেন, এই হচ্ছে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি, আমাদের রোডঘাটের পরিস্থিতি। বুঝতে পারছেন, আমি ঢাকা থেকে আসছি, মাগার গাড়ি ছাড়িয়ে আসলাম, কারণ আমার বাড়ি যেতে হবে। ফুল 2.5 ঘন্টা 3 ঘন্টা জ্যামে পড়ে আছি। ঠিক আছে।